WrestleMania 41 এর স্টেজের বিষয় বলবো এবং নতুন কিছু লিক এসেছে যেগুলো আপনাদের আমি এখন দেখাবো। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কিছু WWE নিয়ে এসেছে। আর এখানে কিন্তু দুইটা ভিডিও, প্রথম ভিডিও আমি প্লে করেছি এবং সেকেন্ড ভিডিও অবশ্যই আপনাদের আমি দেখাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবাই কাজ করতেছে। আর WWE তো জানেনই অনেক কিছু করতে হবে, এর জন্য তাড়াতাড়ি লোকজন লাগিয়ে স্টেজ বানানো শুরু করে দিয়েছে। এবং আমি আপনাদের বলে দেই স্টেজ কেমন হতে পারে এবং এটা ভালো হবে কিনা বা খারাপ হবে এটা পরে আপনারা জাজ করবেন। আপনারা যদি এখানে দেখেন এখানে কিন্তু জায়ান্ট রিং আপনারা দেখতে পাচ্ছেন WrestleMania 31 এর মতো, সরি 31 না 39 এর মতো। আপনারা যদি এখানে দেখেন ভালো মতো মাল্টিপল অনেক রিংস দেখা যাচ্ছে। এই রিং গুলো কিন্তু উপরে যাবে আর এই রিং এর উপরে কিন্তু একটা ট্রন আসবে এবং এখানে আপনারা শো পুরোটা দেখতে পারবেন। যারা স্টেডিয়ামে আছে তারা দেখবে আর কি। আর যদি কর্নারে স্টেজ দেখেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা কর্নারে সেটআপ তৈরি করা হয়েছে এবং আপনাদের একটা টুইট দেখায় এখানে একদম ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়া হয়েছে এবং জুম করে আপনাদের দেখায় এই যে সার্কেলটা এখানে কিন্তু তারা র্যাম্পের জন্য জায়গা রেখেছে। আর যদি এখান থেকে র্যাম্পটা চালু হয় হোপফুলি লম্বা একটা র্যাম্প হবে এবং রিং এর প্ল্যাটফর্ম তো আপনারা দেখেছেন একটার উপর একটা একটার উপর একটা এবং এভাবে চারটা রাখা হয়েছে। আর এতটুকু বলতে পারি WrestleMania 40 থেকে বেটার হবে। এবং আপনাদের একটা গ্রাফিক দেখায় স্টেজের সাইড কেমন হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন র্যাম্পটা কিন্তু অনেক বেশি লম্বা হচ্ছে এবং সাইডে কিন্তু ফ্যানদের জন্য র্যাম্প তৈরি করা হয়েছে এবং 1 2 3 এরকম করে র্যাম্প টোটাল 444টা তৈরি করা হয়েছে। এবং WrestleMania 40 তে আপনারা যেরকম সাইডে ফ্যান বসতে দেখেছেন বা লোক বসতে দেখেছেন WrestleMania 41 এ এমনটা হবে। আর ভিডিওতে আপনাদের দেখালাম, আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে অনেক আপডেট দেব, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমে ব্রন বেকারের বিষয় বলবো। আর ব্রন বেকার বলে যে WWE এর মধ্যে আমি রোমানের সাথে ওয়ার্ক করতে চাই এবং স্যাক রেসলিং এর সাথে কথা বলার সময় ব্রন বেকার এই কথাটা বলেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে ব্রন বেকার সে হি উইল লাভ টু ওয়ার্ক উইথ রোমান রেন্স ওয়ান ডে। এবং ব্রন বেকার রোমান রেন্সের সাথে কোনো না কোনো দিন কাজ করতে চায় WWE এর মধ্যে। এখানে সে বোঝাতে পারে যে রোমানের সাথে সে একসাথে কাজ করবে অথবা রোমান রেন্সের সাথে রিং শেয়ার করে ম্যাচ করবে। আর একটা কথা বলি, স্পেয়ার ভার্সেস স্পেয়ার এই কথাটা কিন্তু সবাই বলে, ফ্যানরা দেখতে চায় ব্রন বেকার ভার্সেস রোমান রেন্সের ম্যাচ। আর ব্রন বেকার কিন্তু ব্যাক স্টেজে পল হেমেন গায়। ব্রন বেকারের যত বুকিং সেগুলো কিন্তু পল হেমেন করে থাকে এবং ব্রন বেকারকে অনেকভাবে অ্যাডভাইস দিয়ে থাকে পল হেমেন। আর ব্রন বেকারের যে ডেভেলপ আপনারা দেখতে পাচ্ছেন রয়ে বা WWE এর মধ্যে সবকিছু কিন্তু মানে সবকিছুর পেছনে পল হেমেন আছে। আর একটা সময় আপনারা রোমান রেন্স ভার্সেস ব্রন বেকারের ছোট বা বড় ফিউড দেখতে পারেন। এরপর বলবো প্যান্টার বিষয়। আপনারা জানেন প্যান্টার ভাই রে ফিনিক্স WWE তে চলে এসেছে এবং তারা দুজন অন টিভি খুব তাড়াতাড়ি চলে আসবে এবং আপডেটও এসেছিল তারা দুজন ট্যাগ টিমের জন্য চলে আসবে, মানে WrestleMania পরে আপনারা দেখতে পারবেন। এবং প্যান্টা চায় WWE তে মার্কস ভার্সেস মার্কস একটা ম্যাচ হোক, মানে প্যান্টা ভার্সেস রে ফিনিক্স এর মধ্যে। যে জিতবে সে, যে হেরে যাবে তার মার্কসটা খুলে ফেলবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন WWE জার্মানের সাথে কথা বলার সময় প্যান্টা কি বলেছে এবং এদের ম্যাচ কিন্তু AEW তে হয়েছে প্যান্টা ভার্সেস রে ফিনিক্স এর, বাট তারা WWE এর মধ্যে মাস্ক ভার্সেস মাস্ক ম্যাচ করতে চায়। আর আমি তো বলবো এদের ম্যাচটা WrestleMania তে হওয়াই ডিজার্ভ করে। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর কথা বলবো WWE নতুন ডিলের বিষয় এবং তারা সাইন করেছে গেট ইমেজের সাথে। আর এই ডিলটা এমন যেটা প্রবলেম করতে পারে আমাদের মতো ইউটিউবার্সদের। আর এখানে আপনারা আপডেট দেখতে পাচ্ছেন এবং এটা গেটি নিজেই টুইট করে লিখেছে। এইখানে গেটি বলে যে আমরা WWE এর সাথে একটা ডিল সাইন করেছি এবং আমরা পার্টনারশিপ পেয়েছি। আর এই পার্টনারশিপের মানে হচ্ছে এখন যে WWE যে ফটো সেগুলো গেটি এক্সক্লুসিভলি ভাবে শেয়ার করবে তাদের সাইডে গিয়ে আপনারা পাবেন। যদি আপনারা এটা ইউজ করতে চান এবং সেটা যদি কমার্শিয়াল পারপাস হয়ে থাকে আপনাদের এটার জন্য পে করতে হবে। এক কথায় আপনারা যদি WWE এর ফটো এখন থেকে ইউজ করেন WWE এর ওয়েবসাইটের ফটো ছাড়া তাহলে আপনাদের পে করতে হবে। এবং এখানে একটা জিনিসও তারা বলেছে আপনারা যদি কোনো কমার্শিয়াল ছাড়া ফ্রি ইউজ করতে চান তাহলে পারবেন, যদি আপনারা এটা ভিডিওতে অ্যাড করে থাকেন এবং আপনাদের চ্যানেল যদি মনিটাইজ থাকে তাহলে কিন্তু তারা স্ট্রিক দিতে পারবে। এবং একটা ছবি আপনারা যদি নিতে চান সেখান থেকে আপনাদের 24,000 টাকা দিতে হবে বাংলা টাকায়। এটা শুধু একটা ছবি, মাসিকও না। আর WWE কি পাগল হয়ে গিয়েছে টাকার জন্য? বাট দেখি যখন তারা সাইটে আপলোড করা শুরু করবে তখন কি হয়। আর এটার উপর আপনাদের কেমন টেক আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর কথা বলবো ব্রক লেসনারের বিষয় এবং তার কন্ট্রাক্ট নিয়ে একটা আপডেট এসেছে এবং আমরা কিন্তু তাকে নিয়ে অনেক কথা শুনেছি। প্রথমে শুনেছিলাম সে রিটায়ার হবে বা হয়ে গিয়েছে, পরে গিয়ে আরেকজন নিউজ করেছে এবং বলতেছে যে না সে রিটায়ার হয়নি। এবং তার কন্ট্রাক্টের আপডেট কি
বলা হচ্ছে লেসনার রিটায়ার হয়নি এবং ডাব্লিউডাব্লিউর সাথে যে কন্ট্রাক্ট সেটা ফ্রিজ হয়ে আছে। এর মানে ডাব্লিউডাব্লিউর মধ্যে স্টিল সে আছে, কিন্তু তার ডিল শেষ হয়নি। আর কেন? কারণ ডাব্লিউডাব্লিউ তার কন্ট্রাক্টটাকে ফ্রিজ করে রেখেছে। 2023 সালের এন্ডে যখন এলিগেশন এসেছে তারপর থেকে ডাব্লিউডাব্লিউ এটা ফ্রিজ করে রেখেছে। আর যখন সে ফ্রি হয়ে যাবে কেস থেকে তখন ডাব্লিউডাব্লিউ তাদের যে কন্ট্রাক্ট ব্রক লেসনারের সাথে সেটা আবার স্টার্ট করে দিবে। আপনাদের এটা শোনার পর কেমন লেগেছে যারা ব্রক লেসনারের ফ্যান আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরপর এক নজর আমরা রেসলম্যানিয়ার ম্যাচ কার্ড দেখে নেই। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ফেটাল 4-ওয়ে ম্যাচ, ব্রন বেকার ভার্সেস ফিন বেলার ভার্সেস পেন্টা ভার্সেস ডমিনিক মিস্টেরিওর মধ্যে। আর এটা হবে আইসি টাইটেলের জন্য। আর এখানে ব্রন বেকার তার ইন্টারকন্টিনেন্টাল টাইটেলটা ডিফেন্স করবে পেন্টা, ফিন এবং ডমিনিক মিস্টেরিওর এগেনস্টে। এরপরে ট্রিপল থ্রেট ম্যাচ যেটা হবে ইউ স্কাই ভার্সেস রিয়া রিপ্লি ভার্সেস বিয়াঙ্কা ব্লেয়ারের মধ্যে, এবং এটা কিন্তু মানডে নাইট রতে কনফার্ম করা হয়েছে এবং মানডে নাইট রয়ের রিভিউ আমি কিন্তু দিয়েছি, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। এরপরে কনফার্ম হয়েছে রে মিস্টেরিও ভার্সেস এল গ্রান্দে আমেরিকানো এবং এদের ম্যাচটা হবে রেসলম্যানিয়াতে। আর সত্য বলতে আমি জানি না এই ম্যাচে লোকেরা কেমন ইন্টারেস্টেড বা তারা কি ম্যাচটা দেখবে কিনা, বাট একটা জিনিস শিওর, চ্যাট গ্যাবেলের মার্কসটা আনমার্কস করা হবে এই রেসলম্যানিয়াতে। আর এই তিনটা নতুন ম্যাচ ডাব্লিউডাব্লিউ কনফার্ম করে দিয়েছে এবং আরো যদি আপডেট আসে অবশ্যই আপনাদের আপডেট দিব। এরপর কথা বলবো ড্রু ম্যাকিন্টায়ার স্কটিশ ওয়ারিয়রের বিষয়। আর সে একটা ম্যাসিভ জিনিস আনভিল করেছে এবং আমরা যে ড্রু ম্যাকিন্টায়ারকে প্রোমো করতে দেখি সে বলে এগুলো আনস্ক্রিপ্টেড এবং ম্যাকিন্টায়ারের প্রোমো কিন্তু ডাব্লিউডাব্লিউ স্ক্রিপ্ট করে না। এবং আমি কিন্তু আপনাদের অনেক আগে বলেছিলাম যেমন ড্রু ম্যাকিন্টায়ার, রোমান রেইন্স, সেথ রলিন্স, সিএম পাঙ্ক এরা কিন্তু স্ক্রিপ্ট দিয়ে প্রোমো কাট করে না, নিজেদের মতোই সেগমেন্ট করে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ড্রু ম্যাকিন্টায়ার সে হি ডাজন্ট ফলো এ স্ক্রিপ্ট ওয়েন ডেলিভারিং প্রোমোস, হি জাস্ট গোস উইথ হিজ গার্ড। এবং ড্রু ম্যাকিন্টায়ার বলে দ্য ওয়ার্ডস দ্যাট কাম আউট অফ মাই মাউথ, that's me. No one can tell me how to be Drew McIntyre cause I am a Drew McIntyre. I am not reading some of stupid piece of paper. এখানে Drew McIntyre বলে আমি পেপার টেপার পড়ে কথা বলি না এবং আমি যেটা আমি সেটাই বলি, মানে সে যে রিয়েল সেটা সে বোঝাতে চাচ্ছে। এবং সে এটাও বলে যে আমাকে কোনো পেপার শিখাতে পারবে না যে Drew McIntyre কিভাবে হতে হয়, আর আমি Drew McIntyre যেটা আমার মনে আসে আমি সেটাই বলি। আর একটাবার চিন্তা করেন Drew McIntyre যে এত প্রোমো সেগুলো যে আমরা এনজয় করেছি সেগুলো সে নিজে থেকেই বলে আমাদের এন্টারটেইন করেছে এবং সে যে লাইনগুলো ড্রপ করে সেগুলো কিন্তু তার অপোনেন্টকে একদম কিল করে ফেলে। আর সে যে ম্যাসিভ জিনিসটা আনভিল করেছে আপনারা কি শক খেয়েছেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। আর পার্সোনালি আমি তো এই জিনিসটাকে অ্যাপ্রিশিয়েট করবই, আপনারাও করলে কমেন্ট করে জানাবেন। এরপর কথা বলবো ফাইনাল বসের বিষয়। আর রকের স্ট্যাটাস কি রেসলম্যানিয়া সেটা নিয়ে কিন্তু অনেক বেশি কনফিউশন আছে এবং ফ্যানরা জানে না সে আসবে কি আসবে না। এবং নতুন একটা আপডেট এসেছে আর এই আপডেটটাও অনেক বেশি কনফিউশন এবং এই আপডেটটা দিয়েছে ডেভ ম্যাটিসার। প্রথমে সে বলে যে ব্যাকস্টেজে কিছু না কিছু চলতেছে রককে নিয়ে এবং রক যে এত কম মেনশন হচ্ছে রেসলম্যানিয়ার আগে এটা সে বলে যে রক রেসলম্যানিয়াতে আসবে না এবং তার কাছে এই অ্যাক্টিভিটিটা উইয়ার্ড লাগে। এবং সে বলে রকের যে রেসলম্যানিয়ার স্ট্যাটাস সেটা একদম আনক্লিয়ার এবং সে বলতেছে মেবি রক রেসলম্যানিয়া মিস করতে পারে। আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তো স্টিল এক্সপেক্ট করতেছি রককে রেসলম্যানিয়াতে এবং আমি চাই সে যেন লাস্ট মানডে নাইট রয়ে আসুক। আর এমনও হতে পারে রেসলম্যানিয়ার আগে লাস্ট শো সেখানে সে আসতেও পারে। আর সে যদি আসে দেখেন জন সিনা সেখানে থাকবে, কোডি রোডস সেখানে থাকবে এবং এদের যে ম্যাচ সেটার হাইপ অনেক বেড়ে যাবে। এরপর রয়ের বিষয় বলবো এবং এই রয় কিন্তু হিরেলিয়াস একটা বচ হয়েছে আর এটা অনেক বেশি ফানি একটা বচ। আপনারা যারা মানডে নাইট র দেখেছেন আপনারা তো জানেন নিউ ডে ওয়ার্ড রেডার্স এর উপর অ্যাটাক করেছে আর নিউ ডে কিন্তু ম্যাচটা হারার পর আরো বেশি ব্রুটাল অ্যাটাক করেছে। এবং আপনারা জানেন ওয়ার্ড রেডার্স এর যে আইভার্স এবং এরিক তাদেরকে সেভ করার জন্য কিন্তু ডাব্লিউডাব্লিউ যে সিকিউরিটি তারা এসেছে এবং ডাব্লিউডাব্লিউ যখন অথরিটি ফিগার আসতেছিল তারা কিন্তু অনেক দৌড়ে দৌড়ে আসতেছিল এবং আপনারা ভিডিও দেখেন এইখানে সে তাদেরকে সেভ করতে এসে নিজেই পড়ে যায়। আমি চিন্তা করতেছি সে যদি পড়ে যায় তাকে কে সেভ করবে এবং সে পড়ে যাওয়ার পর আবার তাড়াতাড়ি করে উঠে দৌড়ে চলে আসে রিং এর মধ্যে। এটা কিন্তু অনেক বেশি ফানি বস ছিল আর সে যে ব্যথা পায়নি এটাই ভালো হয়েছে। আর এই ভিডিওটা দেখে আপনাদের কেমন ফিল হয়েছে, আপনারা কি হেসেছেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা এ পর্যন্তই ছিল। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।